আশা করি আল্লাহর রহমতে আমাদের ভিউয়ার্সদের আল্লাহ সবাইকে অনেক ভালো এবং সুস্থ রাখছেন। ভিউয়ার্স, কুরখুশেদ উল্ট বশীকরণ আমাদের এই চ্যানেল থেকে আমাদের ভিউয়ার্সদের আজকে একটা বশীকরণ শিখাবো। বশীকরণ আদি প্রাচীন বই এবং কি আরো 500 বছর আগের কিতাব থেকে আমাদের ভিউয়ার্সদেরকে আজকে একটা নকশা দিব। এই নকশা প্রয়োগ করতে পারবেন আপনি যে কোনো মানুষের উপর। যে কোনো মানুষ আপনার সঙ্গে যদি সম্পর্ক ছিল বা আপনি তার মুখ চিনেন, সে আপনার মুখ চিনে, আপনাদের মধ্যে বন্ধুত্ব অথবা কথাবার্তা অথবা রিলেশন ছিল অথবা ব্রেকআপ কোনো সম্পর্ক এখন অনেক দূরে চলে গেছে, সেই সমস্ত কঠিন নারী পুরুষ আপনার যেই হোক, আপনি চাইলে তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন বা হাজির করতে পারবেন। এই নকশার মাধ্যমে আপনি আপনার প্রেমে ফেলাইতে পারবেন যে কোনো একজন মানুষকে। আপনি যদি উদ্দেশ্য করে আপনার মনের ভিতর নিয়ত করেন যে একজন মানুষ আপনার আশেপাশে অথবা আপনার পরিচিত, আপনি তারা দেখছেন, আপনার ভালো লাগে, সেই মানুষকে আপনি বশ করবেন বা আপনার বশীভূত করবেন। এরকম ধরনের ভাই বোন আজকের এই ভিডিওটা পুরো দেখবেন। এই ভিডিওর এই নকশা আদি আপনি যে কাউকে আপনার প্রেমে পাগল করার নকশা, আপনার প্রেমে সেই ব্যক্তি পাগল হয়ে যাব, যার জন্য আপনি প্রয়োগ করবেন বা যেই ব্যক্তির উপর আপনি এই নকশাটা আপনি প্রয়োগ করবেন, সেই ব্যক্তি পাগল হয়ে যাব। সেই ব্যক্তি আপনার পিছে থাকবো, আপনার কাছে থাকবো এবং কি আপনার সঙ্গে থাকবো। তার কিচ্ছু ভালো লাগবো না, সে কোনো জায়গায় থাকতে পারবো না। তাকে যদি কোনো মেয়ের উপর আপনি প্রয়োগ করেন, তার মা বাবা এবং কি যদি কোনো মানুষের পরামর্শে যদি ওই মেয়ে চলে, কোনো কিচ্ছু থাকবো না, সব কিছুই ছুটে যাবো। আপনার এই বশীকরণ নকশাটা আপনি আগুনের ভিতর, মোমবাতির আগুনের ভিতর আপনি জ্বালাই দিলে, এটা আদি বশীকরণ একটা নকশা, প্রাচীন। আপনার প্রেমে যে কাউকে আপনি পাগল করে দিতে পারবেন, যখন তখন এই নকশা আপনার কাজ করতে পারবেন। এই নকশা দিয়ে আপনি যতগুলা কাজ করবেন বা যতগুলা মানুষের উপর প্রয়োগ করবেন, যদি আপনার সেই সমস্ত নারী পুরুষের মুখ চিনা থাকে, সেই সমস্ত নারী পুরুষকে আবার আপনার সামনে আপনি উপস্থিত করতে পারবেন বা হাজির করতে পারবেন আল্লাহর রহমতে। এই নকশা কিভাবে প্রয়োগ করবেন, এই নিয়মটাই হইতেছে অরিজিনাল। আপনি যে কোনো সময় আতর অথবা সুগন্ধি মাখিয়ে নিজের ঘরের ভিতর আপনি বসবেন। বসার পরে আপনি এই নকশাটারে আপনি অঙ্কন করবেন আতর মাখায় নিজের শরীর যাতে সুগন্ধি থাকে। অবশ্যই অবশ্যই ওযু করে নেবেন এবং কি দুরূদ শরীফ